देखो हमारे स्वर्गीय আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করে এসেছি আইপিএফ এর পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা আইপিএফ সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 এন্ট্রি ধারায় মোতাবেক আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বছরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে কোনো এক সময় কুমলঙ্গে। তাই আজকে বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 তো 2023 পর্যন্ত কিছু ছোট্ট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে আমাদের এই আইপিএফ পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময়ে বিভিন্নভাবে তারা প্রচার করতো যে আইপিএফ সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে আইপিএফ দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্নভাবে প্রচার করতো। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024 লাস্ট মান্থে আমরা ডিসেম্বর আজকে 4 তারিখ আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা সমাবেশ সে প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের বর্তমানে আমাদের আইপিএফ দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দুকমালি হাতিতে এবং দুকমালি বাজারে প্রায় 2-3 বছরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা পুনরায় আবার
সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। সেটা আমরা আমাদের দল যখন ক্ষমতা ছিল না 2018-র আগে, তখনও আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের দ্বারা সংখ্যালঘুর উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হতো, অত্যাচার হতো। 2018 বিধানসভা নির্বাচনের আগেও তখন আমরা আইপিএফটি দল সরকারের শাসকের ক্ষমতাতে ছিল না, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করে আগরতলা আমাদের বাংলাদেশ ভিসা অফিসে আমরা বারংবার আমাদের দলের পক্ষ থেকে, যুব সংগঠনের পক্ষ থেকে আমরা থ্রু আমাদের বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে, হাই কমিশনার মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করত এবং আমাদের দাবি জানাতো যে বাংলাদেশের সাধারণ যারা সংখ্যালঘু জনজাতি বা জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যাতে নির্যাতন না হয়, সরকার সেগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সময়ে আমরা সেরকমগুলি আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশন করে আসতাম। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা নিন্দা জানাই। যেভাবে যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটা খুব করণীয় অবস্থাতে, সেরকম আমরা কোনোদিনও আশা করা যায় না। বাংলাদেশের একটা সংখ্যালঘুর উপর বা ধর্মীয় সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটা আমরা ভারত সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের মহামান্য গভর্নরের মাধ্যমে আমরা গত 2-3 মাসের আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি দলের পক্ষ থেকে, যে বাংলাদেশ যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটাকে ভারত সরকার সেটা আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেগুলিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, ভারত সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি জানানো হয়েছে মহামান্য গভর্নরের মাধ্যমে। আজকে আমরা পুনরায় আমাদের এই সমাবেশের মাধ্যমে সেটাই আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে সেরকম ইতিহাস আছে যে আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ, যে সংখ্যাগরিষ্ঠ কি কারণে সংখ্যালঘুর উপরে নির্যাতন করছে সেটা তারা রাজনীতিক একটা ক্ষমতা কায়েম করার জন্য যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র তৈরি করছে, সেই রকমভাবে আমরাও আজকে দলের পক্ষ থেকে এবং আমাদের দল 2009 থেকে সেটা প্রতিষ্ঠা হওয়ার সেটাই কারণ যে আমাদের জনজাতি অংশের মানুষ আজকে অস্তিত্ব বিপন্নের পথে। তাই আগামী দিনে সেটা আমরা ভারত সরকারের এবং ভারতবর্ষের সংবিধান মোতাবেক, পবিত্র সংবিধানকে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান মোতাবেক সেটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে। তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময়ে আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে, নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে, এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই।